हाई फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। आज के आमी आपनादेरके स्ट्रेट प्लाजो पेन काटिंग एवं सेलाई देखाबो। तो अवश्य आपनारा सम्पूर्ण भिडियो देखार चेष्टा करबेन फ्रेंड्स। एटार माप आमी एखाने दिए देबो, आपनारा देखे नेबेन, ठीक आछे। तो कापड़ आमी 2 मीटार नियेछि। कापड़टाके खुले परे लम्बा लम्बी एरकम आमी दो भाज करे नियेछि। तारपरे एखाने देखे नाओ उपरे आमी एकटा माप नेब, ओटा कोमर बेल्ट लागबे, ठीक आछे फ्रेंड्स, कोमरे डोरी लागाबार जोन्नो। तो एखाने 2 इंचिते आमी पॉइंट करे सोजा स्केल साहाज्ये दाग टेने निलाम, ठीक आछे फ्रेंड्स। तो एइखान थेके देखे नाओ आमी এইদিকে সোজা দাগ টেনে নেব। একটু আমি হাফ ইঞ্চি ছেড়ে পরে দাগ টেনে নিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। তো আমি পুরোটা নিচে অবধি দাগ টেনে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, এখান থেকে এই অবধি আমি পুরোটা নিচে অবধি দাগ টেনে নিলাম, হয়ে গেছে দেখে নাও। এবারে আমি প্যান্টার ঝুল কিংবা লেন্থ নেব। তো এইখান থেকে আমি পুরোটা লেন্থ নিয়ে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। তো এই যে দেখে নাও আমি পুরোটা লেন্থ নিয়ে নিয়েছি, যেটা আপনাদের লেন্থ থাকবে সেটা নিয়ে নেবেন। তো এখানে আমার 36 সাইজ আছে, তো 36 সাইজে পয়েন্ট করে নেব, দেখে নাও ফ্রেন্ডস। তারপরে এটার আমি 2 ইঞ্চি পয়েন্ট করব নিচে ফোল্ড করার জন্য, ঠিক আছে ফ্রেন্ডস। তো 2 ইঞ্চি আমার ফোল্ডিং এর জন্য এখানে দাগ টানা হবে, সোজা স্কেল সাহায্যে আমি দাগ টেনে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। তো দাগ টেনে নিচ্ছি আমি। দেখে নাও ফ্রেন্ডস, এটা দেখা যাচ্ছে না, তো অবশ্যই আপনারা করে নেবেন, ঠিক আছে। যে পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে সেটা করে নেবেন। তো দেখে নাও এখানে আমি সোজা দাগ টেনে নিলাম, হয়ে গেছে। এবারে আমি কোমরের মাপটা নেব এখান থেকে এই অবধি। তো এইখানে আমার 36 সাইজ আছে কোমরের মাপ, হিপের মাপ, ঠিক আছে। তো 36কে 4 দিয়ে ডিভাইড করলে 9 এবং 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি লুজিংয়ের জন্য, ঠিক আছে ফ্রেন্ডস। তো 11 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম এবং নিচে 11 ইঞ্চি বরাবর করে এইখানেও আমি 11 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। তারপরে এইখানে হিপের মাপ নেব, হিপ বা হাইয়ের মাপ। তো এইখানে দেখে নাও ফ্রেন্ডস, 36কে 4 দিয়ে ডিভাইড করলে 9, তার মধ্যে প্লাস করব 3 ইঞ্চি। তো এইখানে আমার 12 ইঞ্চি দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে 12 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম, ঠিক আছে। স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই সাইডেও আমি সোজা দাগ টেনে নিচ্ছি স্কেল সাহায্যে, ঠিক আছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি ক্রস লাইনের জন্য 2.5 ইঞ্চিতে পয়েন্ট করব। তো প্রথমে আমি স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নিচ্ছি এইখানে, তাহলে নিচের দিকে দাগ টানতে আমার সুবিধা হবে তার জন্য, ঠিক আছে। তো হয়ে গেছে। তারপরে দেখে নাও এখানে আমি 2.5 ইঞ্চিতে পয়েন্ট করে নেব। তো দেখে নাও ফ্রেন্ডস, এটা 36 সাইজ আছে, তার জন্য 2.5 ইঞ্চিতে পয়েন্ট করছি। এর চেয়ে কম থাকলে 2 ইঞ্চি নেবেন এবং এর চেয়ে বেশি থাকলে 3 ইঞ্চি নিয়ে নেবেন। ফ্রেঞ্চ বসিয়ে এরকম আমি গলায় দিয়ে দিলাম, এইখানে হয়ে গেছে। তারপরে দেখে নাও এই যে 2.5 ইঞ্চি নিয়েছি, ওইখান থেকে এই অবধি আমি মাঝামাঝিতে আমি পয়েন্ট করে নিচ্ছি, 6.3 হয়ে যাচ্ছে, ঠিক আছে ফ্রেন্ডস। তো এটা আমি সেই পয়েন্টের নিচে অবধি আমি বরাবর করে নিয়ে নিচ্ছি 6.3, ঠিক আছে ফ্রেন্ডস। একদম মহড়া অবধি হয়ে গেছে দেখে নাও। তারপরে এই যে আমি মাঝামাঝিতে পয়েন্ট করেছিলাম সেইখানে আমি 3.3 নিয়ে নিয়েছি, ঠিক আছে ফ্রেন্ডস। 3.3 দু সাইডে আমি 3.3 করে আমি দু সাইডে পয়েন্ট করে নিচ্ছি, দেখে নাও হয়ে গেছে দু সাইডে। এই যে দেখে নাও আমি মাপ করে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, এটা অবশ্যই আপনারা করে নেবেন। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে এইখান থেকে আমি নিচের অবধি আমি দাগ টেনে নেব। এই যে স্কেলটা আছে, তো এইটা যেমন শেপ আছে সেরকমই আমি পুরোটা এই যে বাইরের সাইড দিক দিয়ে আমি এইদিকে পুরোটা দাগ টেনে নিলাম। এই শেপটা দিলে খুবই সুন্দর প্যান্টার শেপ আসে, ঠিক আছে। তারপরে দেখে নাও এইখান থেকে আমাকে পয়েন্ট করে এই যে দেখে নাও এই অবধি আমি ভালোভাবে স্কেলটা বসিয়ে দিচ্ছি। তারপরে এটাও আমি বাইরের সাইডে এরকমভাবে বসিয়ে পরে পুরোটা দাগ টেনে নেব, ঠিক আছে। তাহলে আমার খুব সুন্দর শেপ আসবে, ঠিক আছে ফ্রেন্ডস। অবশ্যই আপনারা এটা করে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর শেপ আসে। দেখে নাও ফ্রেন্ডস, পুরোটা আমি দাগ টেনে নিয়েছি, ঠিক আছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে একটা দাগ টানতে হবে। তো এই যে স্কেলটা আছে এটা দেখে নাও, এই যে এরকমভাবে দাগটা টেনে নিতে হবে এইখান থেকে, ঠিক আছে। তো দেখে নাও এই অবধি হয়ে গেছে। তো উল্টোভাবে আমি দাগটা টেনে নিলাম, ঠিক আছে ফ্রেন্ডস। তো এটা আমার পুরোটা ড্রয়িং হয়ে গেছে। এবারে আমি কাপড়টা কেটে নেব, যেমন দাগ টানা আছে ওইরকমই কাপড় কেটে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে ফ্রেন্ডস। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করুন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখে নাও এই যে দেখে নাও হয়ে গেছে কাটা এই সাইডে। তারপরে দেখে নাও এই যে এইখানে নিচের মহড়া থেকে আমি এটাকে কেটে দেব। দেখে নাও ফ্রেন্ডস, এই যে আমি পুরোটা উপর অবধি কেটে নিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। তো হয়ে গেছে দেখে নাও এদিকে কাটা। তারপরে নিচের মহড়া থেকে আমি কেটে নিচ্ছি, যেমন দাগ টানা আছে ওইরকমই কেটে নেব, ঠিক আছে। তো এটা আমি পুরোটা চারিপাশ ঘুরে পরে কেটে নেব। তো ফ্রেন্ডস, আমি প্রথমে বলি আপনাদেরকে ফ্রন্ট পার্ট কাটিং করছি এটা, তারপরে ব্যাক পার্ট কাটিং করব, এটা বলতে ভুলেইছিলাম, ঠিক আছে ফ্রেন্ডস। তো হয়ে গেছে দেখে নাও এই অবধি আমি পুরোটা কেটে নিলাম। তারপরে এটা আমি একটু সরিয়ে নিচ্ছি। তারপরে এই কাপড়টাকে আবার একবার ফোল্ড করে নিচ্ছি, 2 ফোল্ড, ঠিক আছে। তারপরে
তারপরে এই যে ফ্রন্ট পার্টটা আমি বসিয়ে দিলাম এরকম ভাবে, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এই যে ব্যাক পার্টের জন্য আমি কাটিং করব। তো এই যে উপর দিকেও আমি একটা সোজা দাগ টেনে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে সোজা দাগ টেনে নেব। দাগ টেনে যেমন আমি বেল্টের জন্য এখানে 2 ইঞ্চি নিয়েছিলাম, সেম ওইরকমই আমি উপর দিকে এখানে 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। তো 2 ইঞ্চি নিলাম। তারপরে দেখে নাও এই ক্রচ লাইনের জন্য এখানে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নিতে হবে। তো এইখানে আমি সোজা দাগ টেনে নিলাম। তারপরে এইখানে ক্রচ লাইন থেকে দেখে নাও ফ্রেন্ডস, এইখান থেকে আমি নিচ্ছি 2.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। তারপরে এই সাইডে আমি 2 ইঞ্চিতে পয়েন্ট করে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। এটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, তার জন্য আমি এক্সট্রা নিয়ে নিলাম। তারপরে দেখে নাও স্কেল সাহায্যে এটা আমি সোজা দাগ টেনে নেব। স্কেল আমি ভালোভাবে বসিয়ে দিচ্ছি। তারপরে আমি সোজা দাগ টেনে নিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে হাইয়ের কাছে কোনাটার কাছে এখানে আমি 1 ইঞ্চিতে পয়েন্ট করে নেব, এরকম ভাবে 1 ইঞ্চি পয়েন্ট করে তারপরে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব। তারপরে আমি ফ্রেঞ্চ বসিয়ে দিব এইখানে। তারপরে এখানে গলায় দিয়ে দেব এইরকম ভাবে, ঠিক আছে। ভালোভাবে আমি এখানে গলায় দিয়ে দিচ্ছি ঘুরিয়ে পরে, ঠিক আছে ফ্রেন্ডস। তো অবশ্যই এরকম ভাবে আপনারা দিয়ে দেবেন। হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখান থেকে একটু আমার উপর দিকে বাড়তি থাকবে, তো এখানে আমি 1.5 ইঞ্চি বাড়তি রাখলাম, ঠিক আছে। তারপরে দেখে নাও এখানে কোণে আমি এরকম ভাবে সোজা দাগ টেনে নেব, তাহলে আমার এইখানে যখন আমার ওঠা বসা করতে এখানে টাইট হবে না, এটা টান পড়বে না, তার জন্য, ঠিক আছে ফ্রেন্ডস। তো হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও এই সাইডেও আমি 2 ইঞ্চিতে পয়েন্ট করে নিচ্ছি, ঠিক আছে। 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। নিচে অবধি নিয়ে নেবেন, মোড়া অবধি। হয়ে গেছে। তারপরে স্কেলটা আমি ভালোভাবে বসিয়ে দিচ্ছি। এখানে দেখে নাও যেমন পয়েন্ট করা আছে ওইরকমই আমি এরকম ভাবে সোজা দাগ টেনে নিচ্ছি নিচের অবধি, যেমন আমি ফ্রন্ট পার্টটা দাগ টেনে নিচ্ছিলাম সেরকমই, ঠিক আছে ফ্রেন্ডস। হয়ে গেছে দেখে নাও। তারপরে এই যে কাপড়টা আমি কেটে নিচ্ছি, পুরোটা ড্রয়িং হয়ে গেছে, ঠিক আছে। তো দেখে নাও যেমন দাগ টানা আছে ওইরকমই আমি কেটে নেব। তো আমি পুরোটা কেটে নিচ্ছি চারিপাশ ঘুরে পরে। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলি যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দিন, তাহলে আমি যখনই নতুন আপডেট দেবো তখনই আপনাদের কাছে নতুন নোটিফিকেশনটা পৌঁছে যায়, ঠিক আছে ফ্রেন্ডস। এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং লাইক করো, শেয়ার করো, ঠিক আছে ফ্রেন্ডস। দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমি সেলাইয়ের জন্য চলে এলাম, ঠিক আছে। তো এই যে দেখে নাও ফ্রেন্ডস, এটা কাপড় দুটো নিয়ে নিয়েছি। তো এখানে একটু জোড়া আছে, তো সেটা আমি কেটে নিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। তো দেখে নাও হয়ে গেছে। তো এই যে দেখে নাও এটা আমি নিচ্ছি, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ঠিক আছে। প্রথমে ফ্রন্ট পার্টের হাইটা জড়িয়ে দেবো সেলাই করে, তারপরে আমি ব্যাক পার্ট সেলাই করব, ঠিক আছে ফ্রেন্ডস। তো আমি দুটো পার্ট এরকমভাবে নিয়ে নিচ্ছি। তারপরে আমি ভালোভাবে এই যে দেখে নাও কাপড়টা নিলাম, নিয়ে পরে এইখান থেকে আমি সেলাই করব। তো ভালোভাবে নিয়ে পরে তারপরে সেলাই করে নেবো 1/2 ইঞ্চি ছেড়ে পরে, ঠিক আছে ফ্রেন্ডস। তো অবশ্যই এরকমভাবে সেলাই করে নেবেন। তো আমি পুরোটা নিচে অবধি সেলাই করে নেব, একদম নিচে অবধি যেমন আমার কাটা আছে সেরকমই আমি সেলাই করে নিচ্ছি ভালোভাবে জড়িয়ে পরে, ঠিক আছে ফ্রেন্ডস। তো হয়ে গেছে দেখে নাও, আমি নিচে অবধি সেলাই করে নিলাম। তারপরে এই দিকে ঘুরে পরে আরবার সেলাই করে নিচ্ছি, তাহলে সুতো খুলবে না, ঠিক আছে। তো হয়ে গেছে দেখে নাও এটা সেলাই করা। এবারে আমি ব্যাক পার্ট সেলাই করব। ব্যাক পার্টের হাইটা সেলাই করে জয়েনিং করে দেবো, দেখে নাও। তো এটা সেলাই করতে খুব একটা টাইম লাগবে না, খুবই সুন্দরভাবে এবং কম সময়ের মধ্যে সেলাই হবে, ঠিক আছে। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। তো দেখে নাও এই যে হাইটা আমি সেলাই করে জয়েনিং করে দিলাম। তারপরে এই যে দেখে নাও এইখান থেকেও আমি পুরোটা সেলাই করে নিচ্ছি উপর অবধি, ঠিক আছে। তো হয়ে গেছে দেখে নাও এই অবধি সেলাই করা। তারপরে এইখানে আমি সুতো কেটে নিলাম। তো এইটা আমি দেখে নাও ফ্রেন্ডস, এই যে খুলে নিচ্ছি, খুলে পরে এটা সামনের দিক দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এই অংশটা আমি সামনের দিক দিয়ে নিলাম, ঠিক আছে। দুটো পার্ট আমি সামনে করেছি, মুখোমুখি করেছি এবং সাইডের অংশটাকে সেলাই করে জয়েনিং করে দিচ্ছি, ঠিক আছে। তো সাইডে আমি পুরোটা সেলাই করে নিয়ে নেব একদম নিচের অবধি, ঠিক আছে। তো পুরোটা আমি দেখাচ্ছি না, একটু কেটে পরে দেখিয়ে দিলাম, একদম নিচের অবধি সেলাই করে নিচ্ছি, দেখে নাও ফ্রেন্ডস। হয়ে গেছে দেখে নাও এই অবধি সেলাই করা। তারপরে এইখানে ঘুরে পরে আরেকবার সেলাই করে নিচ্ছি, তাহলে আমার সুতো করার কোনো চান্সেস থাকবে না, ঠিক আছে। তো হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, পরের সাইডটা আমি এই জয়েনিং করব সেলাই করে। তো এইখানে আমি 2 ইঞ্চি ছেড়ে পরে সেলাই করব। এইখানে আমি ডরি লাগাবো। তো আপনারা যদি ইলাস্টিক লাগাতে চান তাহলে ইলাস্টিক লাগিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে ডরি লাগাবো, ঠিক আছে ফ্রেন্ডস। তো এইখানে আমি এখান থেকে সেলাই করছি, নিচের অবধি সেলাই করে নেব পুরোটা। দেখে নাও আমি পুরোটা নিচের অবধি সেলাই করে নিচ্ছি।
হয়ে গেছে দেখে নাও। তারপরে এখানে ঘুরে পরে আর একবার সেলাই করে নেব। দেখে নাও ফ্রেন্ডস, এই অবধি আমি সেলাই করে নিলাম, ঠিক আছে। তারপরে দেখে নাও আমি এখানে সুতো কেটে নেব। হয়ে গেছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি এইরকম ভাবে মুড়ে পুড়ে সেলাই করে নিচ্ছি, ঠিক আছে। তো এইখানে আমি ডরি লাগাবো। আপনারা যদি ইলাস্টিক লাগাতে চান তাহলে ইলাস্টিক লাগিয়ে নেবেন। আমি ইলাস্টিক পরতে পারি না, তার জন্য আমি ডরি লাগিয়ে পরবো, ঠিক আছে ফ্রেন্ডস। তো দেখে নাও হয়ে গেছে। তারপরে দেখে নাও এই যে দাগ টেনেছি, তো এইখান থেকেই আমি সেলাই করব, ঠিক আছে। তো এই যে এরকম ভাবে একবার ফোল্ড করে এখানে হালকাভাবে ফোল্ড করে নিয়েছি ভিতর সাইডে। তারপরে এইখানে আমি সেলাই করে নেব পুরোটা। দেখে নাও ফ্রেন্ডস, এই লাস্ট অবধি আমি সেলাই করে নিলাম, হয়ে গেছে। এই অবধি কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। তারপরে নিচের এই যে ঝুলটার কাছে নিচের মড়াটা আমি সেলাই করে নিচ্ছি। তো এইখানটায় আমি দুবার ফোল্ড করে নিলাম, ঠিক আছে। একটু চড়াভাবে দিচ্ছি, তাহলে এইখানে ভালো হবে সেলাইটা। তো দেখে নাও এটা আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে দেখে নাও এই অবধি, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরেরটাও এরকমই আমি দুবার ফোল্ড করে নেব এরকম ভাবে, আর তারপরে সেলাই করে নেব। দেখে নাও ফ্রেন্ডস, এটা সেলাই করে পুরোটা কমপ্লিট করে দিলাম এই অবধি, ঠিক আছে। হয়ে গেছে। তারপরে আমি এটাকে সুতো কেটে নিলাম। তারপরে দেখে নাও এখানে নিচের মহরিটা সেলাই করব, ঠিক আছে, জয়েনিং করে দেবো। তো এখানে আমি 6 ইঞ্চি নিয়ে পরে তারপরে আমি সেলাই করে নিচ্ছি। যেটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা নিয়ে নেবেন, তারপরে সেলাই করে নেবেন, ঠিক আছে। তো এটা আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। দেখে নাও পুরোটা সেলাই করে জয়েনিং করে দিচ্ছি এরকম ভাবে পুরোটা একদম নিচে অবধি সেলাই করে নেব। হয়ে গেছে দেখে নাও। তো এখানে আমি দুটো সেলাই দিয়েছি, আমি দেখাইনি, তো দুটো সেলাই দিয়েছি, ঠিক আছে। এরকম ভাবে আপনারা দিয়ে দেবেন, তাহলে এটা সুন্দর হবে, ঠিক আছে। তারপরে দেখে নাও এক্সট্রা কাপড় অবশ্যই কেটে বাদ দিয়ে দেবেন, এটা দরকার পড়ে না তার জন্য। তো কেটে বাদ দিলে খুবই ভালো হয়, ঠিক আছে ফ্রেন্ডস। তো দেখে নাও ফ্রেন্ডস, এটা আমি কেটে পরে পুরোটা কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। তো হয়ে গেছে। তো এটা আমি সোজা করে নিচ্ছি, সোজা করে এটা আমি পরে পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নাও ফ্রেন্ডস, আমি পরে নিয়েছি, তো খুবই সুন্দরভাবে ফিটিংস এসছে, ঠিক আছে। এই যে দেখে নাও খুবই ভালো হয়েছে। তো আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লেগে থাকবে, ঠিক আছে ফ্রেন্ডস। অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ঠিক আছে ফ্রেন্ডস। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর এই যে